দেখেন এই ম্যাচ বার্সেলোনা লামিন ইয়ামাল বাদে স্টার্ট করছে, অ্যাথলেটিকো ক্লাবের সাথে লামিন ইয়ামাল খেলে নেই, লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে লেভানডস্কি বেঞ্চে আছে, রেস্ট করতেছে ক্যাসাদো এবং রাশফোর্ড, অনেক প্লেয়াররা মানে যাদেরকে রেস্ট দেওয়া দরকার রেস্ট দিছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লামিন ইয়ামাল আর হচ্ছে রাশফোর্ড। তো তারা দুজন আমাদের যে প্লেয়ার, তারা যদি একসাথে স্টার্ট করে, তারা উইং নিয়ে খেলতে পছন্দ করে, যে আউট ওয়াইড একদম উইঙ্গার, উইং টু উইং। তারা রাশফোর্ড এবং লামিন ইয়ামাল উইংয়ে থাকে, তারা ইনসাইড একটু কমই আসে। লামিন ইয়ামাল যখন ড্রিবল অ্যাটেম্প্ট নেয় তখন একটু ইনসাইডে আসে, তারপরে যেভাবে সে লামিন ইয়ামালের ট্রেডমার্ক যে ড্রিবলিং আছে সেটা করতে থাকে। কিন্তু যখন দেখতেছে অ্যাথলেটিকো ক্লাব যেভাবে তারা আজকের এই ম্যাচটা নিয়ে চিন্তা করছে যে যেহেতু লামিন ইয়ামাল রাশফোর্ড নাই, তার মানে ওরা উইং ওরিয়েন্টেড খেলা একটু বার্সেলোনা কম খেলবে। বার্সেলোনা কি করবে, হয়তো বা একটু ডিরেক্ট যাইতে চাইবে, সেটা ফিরমিন লোপেস এবং ফেরান তোরেস তাদেরকে দিয়ে ডিরেক্ট অ্যাটাকে যেতে চাইবে, উইং কম ইউজ করবে। এই জন্য অ্যাথলেটিকো ক্লাব কী করছে, তাদের যে ডিফেন্স সেটা অনেক বেশি কম্প্যাক্ট করে রাখছে। সেটা আমরা দেখতে পাইছি যে ফিরমিন লোপেস এবং ফেরান তোরেসকে অনেক বেশি ঘিরে ধরা হয়েছে, যে ফোরম্যান যে ব্যাকলাইন দিয়ে যে ডিফেন্সে যারা যারা ছিল তারা সবাই অনেক বেশি বক্স ডিফেন্স করতেছিল এবং অনেক বেশি কম্প্যাক্ট ছিল। সেই জায়গা থেকে উইংরা অনেক বেশি সুযোগ পাইতেছিল, এবং আমরা যখন ফার্স্ট গোলটা দেখতে পারি যে ফেরান তোরেস যেভাবে করছে, রুনি বার্জি অনেক বেশি উইংয়ে সুযোগ পাইতেছিল, এত বেশি স্পেস তাকে যেভাবেই বল দেওয়া হইতেছিল। আমরা নেইমারের মতো দেখতেছিলাম যে ব্যাক হিলে সে রিসিভ করা পাস, যে আইকনিকভাবে নেইমারের যে একটা ট্রেডমার্ক যে পাস রিসিভ করা ছিল, আমি আপনাদেরকে এখন বলে বুঝাইতে পারতেছি না, যদি এই ফুটেজটা থাকে আমি দেখাই দিব। তবে যেভাবে রিসিভ করা এবং যেভাবে অ্যাটেম্প করা, বলকে কন্ট্রোল করা, ড্রিবল করা নিয়ে যেভাবে ফেরান তোরেসকে প্রথম বলে গোলের অপরচুনিটি করে দিছে, অলদো সেখানে অনেক বেশি লাক আমাদেরকে প্রেফার করছে। উনাই সিমন যে গোলকিপার ছিল অ্যাথলেটিকো ক্লাবের, সে অনেক বেশি ব্লেন্ডার করছে, আরও ভালো সেভ করা উচিত ছিল।